আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকে কথা বলব পুলিশ সার্ভিস কমিশন সংস্কারের বিষয়ে প্রসঙ্গে। আপনারা জানেন যে ১৮৫৮ সালে সিপাহি বিদ্রোহ হয়। সিপাহি বিদ্রোহের সময় উম চট্টগ্রাম, দিল্লি, ঢাকা বিভিন্ন জায়গায় সিপাহীরা বিদ্রোহ করে ইংরেজদের বিরুদ্ধে এবং এই সময় এই সময়কার তারা একটা ঘুমন্ত সিপাহীদের উপর আক্রমণ করে এবং তারা কিছু সিপাহী পালায় যায় এবং কিছু সিপাহীদের তাদের ধরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এবং অনেক দিন পর্যন্ত ঝুলিয়ে রাখে। এর প্রসঙ্গে তারা সিপাহী বিদ্রোহ দিতে দেয় এবং মুঘল সম্রাটদের দ্বিতীয় বাহাদুর শাহের পতন ঘটে এবং ক্ষমতা চলে যায় ইংরেজ রানীর হাতে এবং তখন রানীর হাতে আসলে তখন পুলিশ সার্ভিস চালু করে এবং পুলিশ সার্ভিস চালু করলে তারা একটা কালো আইন পাঠ করে যাতে ভবিষ্যতে কোনো বিদ্রোহ যাতে ঘটতে না পারে। সেটা হচ্ছে আপনার ৫ জনের বেশি বা কোনো লোক জমায়েত হলে পুলিশ সেটা ছত্রভঙ্গ করতে পারবে। ২ হচ্ছে তারা কোমরের নিচেই গুলি করতে পারবে। কিন্তু এই বিদ্রোহের কারণে তো তো কমে নাই, উল্টে আরও বিভিন্ন হত্যাকাণ্ড বেড়েছে। প্রথম যেটা হয় পাঞ্জাবের জালিয়ানবাগে তারা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করলে পুলিশ এখানে গুলি চালায় এবং অনেকে নিহত হয়। এ ঘটনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন জালিয়ানবাগ হত্যাকাণ্ড। এরপরে আপনি যদি দেখেন ১৯৪৬ সালে তখন দাঙ্গা বাজে, এখানেও কিন্তু পুলিশ এরকম গুলি করতে দেখা যায়। আপনি যদি পাকিস্তান আমলে ১৯৫২ সালে ৫২, ৫৩, ৫৪ এবং ৫৫ বিভিন্ন সময় যদি দেখেন সেখানেও কিন্তু এটা দেখা যায়। ১৯৬৯ সালে তখন আপনি গণ অভ্যুত্থান দেখতে পান, আইয়ুব বিরোধী, তখনও আপনি পুলিশের এই ধরনের দেখতে পান। তারপরে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পর যদি আপনি দেখেন বাংলাদেশে ১৯৭৪ সালে খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় ভিয়েতনামের হেনা শহরে তখন মার্কিন হামলা চালায়, বোমাবর্ষণ করে, তখন বাংলাদেশের কিছু ছাত্ররা আন্দোলন করলে সেখানেও কিন্তু পুলিশ ছত্রভঙ্গের জন্যই এরকম মিছিলে গুলি চালায়। আবার আপনি তখন বাংলাদেশের ২০১৩ সালে ৫ই মে শাপলা চত্বর কিংবা নিরাপত্তারক আন্দোলন ১৮ কিংবা ২০২৪-এ গণ অভ্যুত্থান দেখেন, এখানেও কিন্তু পুলিশ একই ভুল করেছে। সুতরাং বলা যায় থেকে ইংরেজদের ১৮৫৭ সালের এই কালো আইনের জন্য বাংলাদেশের অভ্যুত্থান বা বিপ্লব কিন্তু কমে নেই, উল্টে বাড়িতে। সুতরাং অতিলম্বে এই পুলিশ সার্ভিস আইনটা সংস্কার আপনার প্রয়োজন। এছাড়া আপনি যদি দেখেন বিভিন্ন সময় কেউ যদি আক্রমণ করে, কেউ যদি আন্দোলন করে, এমন হোক সেটা ইসলামিক ব্যক্তিত্ব কিংবা কোনো হুজুররা, যদি কোনো শিক্ষক হোক, হুজুররা হোক, আন্দোলন যখনই করিতে আপনি বিগত সময় দেখতে পাচ্ছেন পুলিশ তাদের উপর টিয়ার তেল, রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে। এক বাউন হুজুর ছিল, আপনার তো জানেনই, যে বগলে করে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এই ধরনের নানা বিদ্রোহ কিন্তু তারা এই পুলিশ সার্ভিস ১৮৫৭ সালে এই কালো আইন থেকে যদি বেরোতে না পারে, তাহলে কিন্তু পুলিশ সংস্কারে এক কবিরা বেরো। এখানে সংস্কারের বিশেষ প্রয়োজন আছে। এখানে প্রথমত প্রয়োজন আছে পুলিশ সার্ভিস ৫ জনের বেশি জড়ো হলে পুলিশ এখানে যাবে, কিন্তু তারা ছত্রভঙ্গ করতে পারবে না। যদি কোনো গোলযোগ না হয় বা কোনো বাইরের থেকে যদি কোনো গোলযোগ না হয় তাহলে। আর দ্বিতীয়ত
যেটা আছে কোমরের নিচে যেটা আছে গুলি করা, সেটা তারা করবে না। প্রয়োজনে তারা ফাঁকা আঘাতের দিকে ফায়ার করবে। আমার মনে হয় এই ধরনের চমৎকার হলে আশা করি না আমাদের দেশে বিদ্রোহ এবং সহিংসতা কমে যাবে। যে কেউ তার ইয়ে নিয়ে মিছিল করতে পারবে, আপনাদের এখানে জড়ো হলেই হবে। আপনাদের এই পর্যন্ত, সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।